হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9 কোষে দেখি 2 সূচকের নিয়মাবলী। তো এই সূচকের নিয়মাবলী অঙ্কে এই সূচকের অঙ্কগুলো করার আগে কিছু সূত্রের সাথে আমাদের পরিচিতি ঘটাতে হয়। সেই সূত্রগুলো কি এবং সেই সূত্রগুলো কিভাবে অঙ্কে অ্যাপ্লাই হবে এবং কোন কোন সূত্র সেইগুলো আমরা এক নজরে প্রথমে দেখে নেব। কোন কোন সূত্রগুলো আমি প্রথমে বোর্ডে লিখে দিয়েছি। তো এবার আমি তোমাদেরকে সূত্রগুলো কিভাবে এক্সপ্লেন করছি সেইটা দেখো, ঠিক আছে? এখানে দিয়েছে প্রথম যে সূত্র একের দাগে এক্স এম এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন। তার মানে কি এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এই দুটো কি এক্স। তাহলে এইটাকে যদি অঙ্কে যদি এরকম ভাবে দেওয়া হয় 2 টু দি পাওয়ার 3, এই যে পয়েন্ট এই পয়েন্ট ইন্টু 2 টু দি পাওয়ার 3, যদি এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যদি সেম হয় তাহলে ওপরের পাওয়ারগুলো কি হবে, এই এম আর এন কি হচ্ছে যোগ হচ্ছে। তাহলে এই সংখ্যাটার এই সংখ্যাটা সেম আছে, তাহলে ওপরের পাওয়ারগুলো কি হবে যোগ হবে। তাহলে লেখাটা হবে 2 টু দি পাওয়ার 3 প্লাস 3 2 টু দি পাওয়ার 6, এইভাবে লিখতে হবে। তো এইটা হচ্ছে একের দাগের সূত্রের এক্সপ্লেন এইটা। এইবারে দুয়ের দাগের সূত্রটা কি, এক্স টু দি পাওয়ার এম এন। এক্স টু দি পাওয়ার এম এন এটাকে কিভাবে করব, যদি এক্স টু দি পাওয়ার এম এর এটাকে যদি বিশ্লেষণ করতে হয়, আমি ধরে নিলাম 2, তার মাথায় একটা 3, তার মাথায় একটা 2। তাহলে কি করতে হবে, এই 2 তার মাথায় 3 আছে আর এই 3-এর সাথে 2 আছে, তাহলে ওপরে এগুলো কি হবে গুণ হবে 3 ইন্টু 2, তাহলে 2 টু দি পাওয়ার 6। এই যে এই সূত্রটা থেকে আসছে। এম আর এন কি ফর্মে হচ্ছে গুণ ফর্মে, তাই এই গুণ করেছি। এই এম আর এন কি ফর্মে হচ্ছে গুণ ফর্মে, তাই 3 আর 2 গুণ করেছি 2 টু দি পাওয়ার 6। এইবারে দুইয়ের দাগের এই এই সূত্রটা দেখো কি লেখা রয়েছে, এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন। দুখানা এই রকম থাকলে দুখানা সূত্র হবে। এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন যখন এম বড় আর এন ছোট, আর এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার এন মাইনাস এম যখন এন হচ্ছে বড়। এবার দেখে নাও কিভাবে হচ্ছে এইটা। আমি ধরে নিলাম এই সংখ্যাটা সেম থাকতে হবে, কেন কি এখানেও এক্স এখানেও এক্স। তাহলে 2 টু দি পাওয়ার 3 ভাগ 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন। তাহলে 3 ইকুয়াল টু হচ্ছে এম আর 4 ইকুয়াল টু হচ্ছে এন। তাহলে কে বড়, এন বড়, এন বড়। তার মানে এন যদি বড় হয় তাহলে কোন সূত্রে লিখতে হবে, এই সূত্রে। তাহলে এইটাকে আমি যদি লিখি কি সূত্রে লিখবো, 1/2 টু দি পাওয়ার 4 - 3, 1/2 টু দি পাওয়ার 1, 1/2, ঠিক আছে? কেন করলাম আগে ব্যাপারটা বোঝো। এই 3টা হচ্ছে এম আর এই 4টা হচ্ছে এন, এন বড় আর এম ছোট, তাই এই সূত্রে হলো। এইবারে আমরা এই সূত্রে করে দেখি। আমি এইটাকে শুধু পাল্টে দেবো, দেখো এইটা হবে 4, এইটা হবে 3। তাহলে এম আর এন পাল্টে গেল। এই 4 হচ্ছে এম, এই 4 হচ্ছে এম আর এই 3 হচ্ছে এন, ঠিক আছে? এই 3 হচ্ছে এন, এই 3টা হচ্ছে এন। তাহলে এম বড় এন ছোট, তাহলে কোন সূত্র হবে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এম। তাহলে এক্স এই যে 2, এম মাইনাস এন, এম কোনটা, এম হচ্ছে 4, 4, এন কোনটা 3, 2 টু দি পাওয়ার 1, 2। বোঝা গেছে? এই হচ্ছে দ্বিতীয় যে সূত্র, এই সূত্রের এক্সপ্লেন। যদি তোমরা সূত্রের এগুলো যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলে অঙ্ক করতে গিয়ে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আচ্ছা, এইবারে এক্স ওয়াই এম আমি ধরে নিলাম
এই এক্স আর এই ওয়াই, ঠিক আছে? কি হচ্ছে, এই যে এমটা আছে, এই এমটা একবার এক্স এর সাথে গুণ এক্স, একবার এক্স এর মাথায় বসে এক্স টু দি পাওয়ার এম ইন্টু একবার ওয়াই এর মাথায় বসে ওয়াই টু দি পাওয়ার এম, আর সেই এক্স টু দি পাওয়ার এম আর ওয়াই টু দি পাওয়ার এমটা গুণ আকারে থাকছে। এই হচ্ছে এই সূত্রটা এক্সপ্লেনেশন। আচ্ছা, পরের সূত্রটা দেখি। বলছি এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম, ঠিক আছে? এটা কিভাবে করবে? ধরে নিলাম 2/3 এর মাথায় 3 আছে, ঠিক আছে? এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আলাদা, আর এদের মাথায় ব্র্যাকেটের বাইরে একটা সংখ্যা টু দি পাওয়ার আছে। তাহলে কি হবে? ফার্স্ট এক্স এর মাথায় কিউব, আর এক্স 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 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এম, তাহলে 2 টু দি পাওয়ার 3 আর 3 টু দি পাওয়ার 3, কেন কি ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে এইটা হচ্ছে এই সূত্রের এক্সপ্লেনেশন। আচ্ছা, এইবারে যদি তোমাদেরকে যদি বলা হয় এক্স টু দি পাওয়ার 0, এক্স এর মাথায় যদি 0 থাকে তাহলে সেটা 1 হবে, ঠিক আছে? এইবারে একটা সূত্র দেখো, বলছি এক্স টু দি পাওয়ার এক্স ইনভার্স এক্স টু দি পাওয়ার -1, এইটাকে তুমি কেমন ভাবে লিখবে? 1/x, এই 1টা ওপরে চলে যাবে আর এক্সটা নিচে চলে আসবে, ঠিক আছে? এইটা, ঠিক আছে? তাহলে ঠিক সেম এক্স টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার -1 যদি 1/x হয়, তাহলে এক্স টু দি পাওয়ার -n কি হবে? 1/xn। এইটা হচ্ছে এই সূত্রটা, ঠিক আছে? আবার দেখো এক্স টু দি পাওয়ার, এই যে এক্স টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n, এটাও এক্স 1/x টু দি পাওয়ার n হবে। বোঝা গেছে? যেহেতু এইটা এই ফরমেশনে আছে, এই ফরমেশনে, হ্যাঁ, তো সেক্ষেত্রে 1/x টু দি পাওয়ার n হবে। এই সূত্রগুলো, এই যে এই যে 10টা সূত্র আছে, এই 10টা সূত্র তুমি যদি খুব সুন্দরভাবে বুঝতে পারো, তাহলে সূচকের নিয়মাবলী কোষে দেখি টুতে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ভিডিওতে সূচকের নিয়মাবলীর যেসব অঙ্কগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ সলভ করব। হ্যালো বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতে সূচকের নিয়মাবলীর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিভাবে আসছে এবং কিভাবে প্রশ্নে আসতে পারে সেগুলো নিয়ে এক্সপ্লেন করেছিলাম। তো আমি আজকের ভিডিওতে সূত্রগুলো রেখে দিয়েছি শুধুমাত্র ভিডিওটার প্রথমে তোমাদের একবার মনে করিয়ে দেওয়ার জন্যে। তো এই সূত্রগুলো থেকে আজকের অঙ্ক, আজকে কোষে দেখি 2 সূচকের নিয়মাবলীর অঙ্কগুলো আমি করব। তো বন্ধুরা এই সূত্রগুলো তোমরা একটু এক নজরে একটু দেখে নাও। এবার এখন অঙ্কগুলো শুরু করা যাক। আমি অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। ফার্স্ট অঙ্ক কি আছে? ফার্স্ট অঙ্ক আছে দেখো, ফার্স্ট অঙ্কটা এইটা আছে, এটার কি উত্তর হবে সেটার মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? আমরা সবাই জানি যদি √n এই রকম প্যাটার্নে থাকে, মানে রুটের খাঁজে n আছে আর রুটের ভিতরে a আছে, তাহলে এই রকম থাকলে আমরা সেটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 1/n, ঠিক আছে? এইটাকে ফলো করো।
রুটের খাজে যেটা থাকবে সেইটাকে মাথায় 1/, করে লিখতে হবে, ঠিক আছে? দেখো এখানে রুটের খাজে কি আছে, 5, ঠিক আছে? আর রুটের মধ্যিখানে কি আছে, 8। তাহলে রুটের মধ্যিখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার মাথায় 1/5 লিখতে হবে, রুটের খাজে 5 যেহেতু আছে। তো এইটাকেই লিখছি, দেখো 8 টু দি পাওয়ার 1/5, আর এটা হচ্ছে 5/2 ইন্টু, এবার 16টাকে কি করে ভাঙবো, 16টাকে উৎপাদকে যদি বিশ্লেষণ করি, 2, 8, 2, 4, 2, 2, কটা 2, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে চারটে 2, তাহলে 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3/2, ঠিক আছে? এইবার দেখো আমরা একটা সূত্র জেনেছিলাম, এক্স টু দি পাওয়ার এম, তার মাথায় এন, এটাকে আমরা লিখছিলাম এক্স টু দি পাওয়ার এম এন, এইভাবে লিখছিলাম। দেখো এই হচ্ছে 8টা হচ্ছে এই এক্স, 1/5টা হচ্ছে এই এম, আর 5/2টা হচ্ছে এই এন, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার এম এন, এম এনটা কি গুণ ফর্মে আছে, এই 1/5 আর 5/2 কি করব, গুণ করব। তাহলে 8 1/5 ইন্টু 5/2 গুণ করলাম, সরি, তাহলে এই 8 1/5, এই 1/5 ইন্টু 5/2, এই 1/5 ইন্টু 5/2 কিন্তু 8 এর মাথায়, ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু এটাও সেম মাইনাস 3/2। এবার কাটাকুটি করি, কাটাকুটি করলে কি আসে, এই 5 কেটে গেল, তাহলে 8 টু দি পাওয়ার 1/2 ইন্টু এই 2, এই 4, 2, 2 টু দি পাওয়ার -6, ঠিক আছে? এই 8কে আমি কি ফর্মে লিখতে পারি, 2, 4, 2, 2, তাহলে 8 ইকুয়াল টু 2 কিউব, তাহলে আমরা 8কে লিখবো 2 কিউব ইন্টু 1/2, এই 1/2টা বসলো, ইন্টু 2 টু দি পাওয়ার -6। এইবার দেখো এক্স, 2টা হচ্ছে এক্স, এই এক্স, 3টা হচ্ছে এই এম, 1/2টা হচ্ছে এই এন, তাহলে এক্স এম এন, তাহলে 3 আর 1/2 কি হবে, গুণ হবে, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/2, এই গুণটা এখানে বসলো, 2 টু দি পাওয়ার -6, তাহলে 3 আর 1 2 গুণ করলে 3/2, 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। আমি একটা সূত্র বলেছিলাম, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যদি একই হয় তাহলে মাথারটা কি হবে, যোগ হবে, এইরকম যোগ হবে, তাহলে এই সংখ্যাটা এই সংখ্যাটা একই, তাহলে এখানে এক্স কি 2, আর 3/2 প্লাস -6, -6টা ব্র্যাকেটের ভিতর লিখলাম। এবার দেখো এই লাইনটার পরে এই লাইনটা হবে, আমি পাশাপাশি করছি, তোমরা তলায় তলায় করবে। তাহলে 2 টু দি পাওয়ার 3/2 প্লাসে মাইনাসে -6, তাহলে 2 টু দি পাওয়ার 3/2, 2 হচ্ছে লসাগু, তাহলে 3 -6 ইন্টু 2 কি হবে, -12, তাহলে 2 টু দি পাওয়ার -9/2, এটা হচ্ছে অ্যান্সার। 2 টু দি পাওয়ার -9/2টা হচ্ছে অ্যান্সার। মাইনাস কেন থাকছে, কারণ 2 একটা বড় সংখ্যা তাই। তাহলে এটা হচ্ছে 1-এর 1 দাগের অঙ্ক। এবারে 1-এর 2 দাগের অঙ্কটা কি বলছে, সেকেন্ড ব্র্যাকেট 125 -2 ইন্টু 16 -3/2। দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে, 125 আর 116, ফার্স্টে 125 আর 116টাকে ভাঙতে হবে। 125কে কিভাবে ভাঙবো, 125কে ভাঙার প্রসেস হচ্ছে 5 দিয়ে, সর্বনিম্ন 5 দিয়ে ভাগ করা যায়, 5 25 125, 5 5, কটা 5, একটা, দুটো, তিনটে, তাহলে আমরা লিখবো এরকম ভাবে, সেকেন্ড ব্র্যাকেট 5 কিউব টু দি পাওয়ার -2টা বসলো ইন্টু
ষোলোকে সর্বনিম্ন কিভাবে ভাগ করা যায় আমি আগের অঙ্কটায় করে দেখিয়েছি। 2^4 আসছে, 2^4, ঠিক আছে। সেই ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট বসলো, এই মাথায় ছিল -3/2, -3/2টা বসলো। আর এই সব সেকেন্ড ব্র্যাকেটের এখান থেকে এইটার পুরোটার মাথায় হচ্ছে -1/6। তাহলে x⁴m n, এই x হচ্ছে 5, m হচ্ছে 3, n হচ্ছে -2, x⁴mn, এই সূত্রের অ্যান্সার, সূত্রটা ছিল xmn। তাহলে xmn যদি করি 5⁻⁻6, 3 আর -2 গুণ হয়ে গেল, ঠিক আছে। এইবারে 2⁻, আচ্ছা আমি একটু ভেঙে করি, হ্যাঁ, কেননা পরের লাইনটা তো একসাথে করা যাবে না। 3 ইন্টু -2, 2⁴ ইন্টু -3/2, আর এই সব সেকেন্ড ব্র্যাকেটের মাথায় হচ্ছে -1/6। তাহলে 5, 3 ইন্টু -2, 5⁻6 ইন্টু এই 2 দিয়ে এই 4 কেটে গেল 2, 2⁻6, আর সেকেন্ড ব্র্যাকেটের মাথায় কি ছিল -1/6, -1/6 বসালাম। এইবার দেখো এই -1/6 একবার এর 5/6 এর মাথায় আসবে, আর একবার 2/6 এর মাথায় আসবে, বোঝা গেছে। একবার এই 5/5 এর মাথায় আসবে, একবার 2⁻6 এর মাথায় আসবে, ঠিক আছে। তাহলে কিভাবে লিখবো সেটা দেখাই। 5⁻6 ব্র্যাকেট দিয়ে -1/6 ইন্টু 2⁻6 ব্র্যাকেট দিয়ে -1/6 সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এই সেকেন্ড ব্র্যাকেটটা না দিলেও চলবে এখান থেকে, ঠিক আছে। xmn, xmn এর সূত্র x⁴m ব্র্যাকেটের বাইরে n, তাহলে xmn, তাহলে এই -6 আর -1/6 কি হয়, 5⁻6 ইন্টু -1/6 গুণ হলো, এই গুণটা এই যে বসলো, 2⁻6 আর -1/6 কি হবে, গুণ হবে। এইবার কাটাকুটি করো, এই মাইনাস কেটে গেল, এই 6 কেটে গেল, এই মাইনাস কেটে গেল, এই 6 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 5 ইন্টু 2, তাহলে অ্যান্সার কি হবে 10, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবারে 3-এর দাগের অঙ্কটা দেখি। 3-এর দাগের অঙ্কটা কি বলছে, তো এই 3-এর দাগের অঙ্কটায় আমাদেরকে করতে হবে কি, এই যে মান সেটা নির্ণয় করতে হবে। কি করে বের করব, প্রথম এই পাশে দেখবে 4 আছে, এই পাশে 9 আছে, 9, এই যে 9, তাহলে 4 কে আমরা কিভাবে লিখতে পারি, 2x² = 4, 2x² টু দি পাওয়ার 1/3, এই 1/3 ইন্টু এই ব্র্যাকেটের ভিতর যা আছে সেম ভাবে বসবে, 2⁻1/3 ইন্টু 3⁻1/2 ভাগ 9 কে আমরা কিভাবে ভাগ করতে পারি, 3x² = 9, 3x² ইন্টু 1/4, xmn, তাহলে xmn, তাহলে 2 ইন্টু 1/3 ইন্টু 2⁻1/3 ইন্টু 3⁻1/2 ভাগ 3⁻2 ইন্টু 1/4, 2 ইন্টু 1/4। এইটা এখান থেকে এখানে আর এখান থেকে এখানে কি সূত্র থেকে করলাম, এক্স এম টু দি পাওয়ার এন এক্স এম এন, ঠিক আছে, এই সূত্র থেকে করেছি, ঠিক আছে। এইবার দেখো গুণ করো, 2⁻2/3 ইন্টু, এটা 3, হ্যাঁ, ইন্টু 2⁻1/3, 3⁻1/2, আর এটা 2, এটা 4, তাহলে ভাগ 3/1/3 ঠিক আছে। তাহলে 2⁻2/3 ইন্টু ভাগ মানে কি, এইটার সঙ্গে এইটা ভাগ, তাহলে এইটা তলায় আসবে, এইটা 3⁻1/2 লিখি,
2^1/3 ইন্টু 3^-1/2 এর তলায় আসবে এই লেখাটা 3^1/2। এইবারে আমরা তো এর সাথে তো কিছু করতে পারছি না, তাহলে এই লাইনটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি 2^2/3 ইন্টু 2^1/3 ইন্টু 3^-1/2 ইন্টু 1/3^½ এইটা লিখেছি। এর 1/3^½ এটাকে আমি যদি ওপরে নিয়ে যাই তাহলে কি হবে 2^2/3 ইন্টু 2^1/3 ইন্টু 3^-1/2 ইন্টু এই 1/3^½ যদি আমি ওপরে নিয়ে যাই 3^-1/2, কারণ 1/x যেটা থাকবে a⁻x হবে। ঠিক আছে, এই সূত্র থেকে করেছি। এবার দেখো এই সংখ্যাটা সেম, এই সংখ্যাটা সেম, তাহলে মাথার দুটো কি হবে? যোগ হবে। তাহলে দেখো যোগ করো 2 প্লাস 1/3 ইন্টু 3 -1/2 প্লাস -1/2। তাহলে 2 আর 1 যোগ করলে 2^3। ও এসো এসো এসো, তাহলে এই দুটো যোগ করতে হবে 2^2/3 প্লাস 1/3 যোগটা করো, লসাগু হচ্ছে 3 2 প্লাস 1 ইন্টু 3 প্লাসে মাইনাসে মাইনাস 3^0। এই 2^3/3 ইন্টু 3^0 2^1 ইন্টু 3^0 মানে 1, কোনো সংখ্যার মাথায় 0 মানে 1, তাহলে অ্যান্সার হবে 2। এটা হচ্ছে 1-3 দাগের অঙ্ক। এবার হচ্ছে 2-1 দাগ। 2-1 দাগের অঙ্কটা আমার পক্ষে আমার কাছে যে বোর্ডটা আছে সেই বোর্ডে দেখানো সম্ভব নয়, বা দেখালেও সেটা মানে বোর্ড মুছে ফেলতে হবে এবং অঙ্কটা পরপর থাকবে না। সেখানে আমি খাতায় আমার অঙ্কটা করা রয়েছে, আমি সেখান থেকে তোমাদেরকে বোঝাচ্ছি। অঙ্কটা কি আছে? 8a³ প্লাস 27x⁻³ ফার্স্ট ব্র্যাকেট শেষ 2^2/3 ইন্টু 64a³ ভাগ 27x⁻³ এবার এই 8 কে কি করে ভাঙা যায় উৎপাদকে বিশ্লেষণ করলে? যদি আমি 8 কে যদি উৎপাদকে বিশ্লেষণ 4 আর 2, কটা 2 বাজে? একটা দুটো তিনটে, তাহলে কি হবে 2³ আর এই a³ এর জন্য a³ এই ভাগ এখানে চলে আসলো। 27 কে ঠিক সেম রকম ভাবে ভাঙবো 27 3 9 3 3, একটা দুটো তিনটে, তাহলে কটা 3? 3³ 3 এর মাথায় তিনটে x⁻³ আর ফার্স্ট ব্র্যাকেট শেষে 2^2/3 ছিল। ঠিক সেম রকম ভাবে 64 কে ভেঙেও 2^6 a³ ভাগ ভাগ 27 কে ঠিক সেম রকম ভাবে ভেঙে 3³ x⁻³ ফার্স্ট ব্র্যাকেট শেষ 2^-2/3। এবার দেখো 2³ a³ ভাগ 3³2^x-3, তাহলে এইটা ভাগ আছে তাই এইটা নিচে চলে আসলো। ঠিক আছে, আর ফার্স্ট ব্র্যাকেট হলো এই 2/3টা এখানে চলে আসলো। এবার 26a³ ঠিক সেম, এর প্যাটার্ন আর এর প্যাটার্ন সেম আছে তাই এইটা নিচে চলে আসলো, আর এদের মাথায় -2/3 চলে গেল। এবার হচ্ছে x/y এই যে আমি তোমাদেরকে একটা বলেছিলাম যে একটা সূত্র আছে x/y m, তাহলে xm আর একটা হচ্ছে ym। ঠিক আছে, এই সূত্রে যদি করা হয় তাহলে একবার এই 2/3 এই 2³ a³ এর সাথে গুণ হবে, মাথায় আসবে, একবার 3³ x⁻³ এর মাথায় আসবে। দেখো এইটার মাথায় একবার 2/3 আসলো, এইটার মাথায় একবার 2/3 আসলো, এরও সেম এইটার মাথায় একবার -2/3 আসলো, এইটার মাথায় একবার -2/3টা আসলো। ঠিক আছে, এইবার দেখো এই 2/3টা এই 2 এর কিউব আর 2 এর কিউবের সাথে গুণ মাথায় চলে আসলো। ঠিক আছে, ঠিক আছে, কি কেন কোন সূত্র থেকে? x y টু দি পাওয়ার m, এখানে আমি a b করে রেখেছি, m
টু এম ইন্টু বিএম, এই সূত্রতে করলেও হবে। তাহলে এইবার এই 2/3টা 3-এর সাথে একবার মাথায় চলে আসলো, একবার a কিউব তার মাথায় চলে আসলো, ইন্টু করে তাহলে এই 2/3টা একবার 3 কিউবের মাথায় চলে আসবে, একবার x টু দি পাওয়ার -3 এর মাথায় চলে আসবে, আসলো। আর মধ্যখানে তো গুণ ছিল, এদের সব তো গুণ ফরম্যাটে আছে। ইন্টু এরও সেম প্যাটার্ন করেছি। সেম প্যাটার্ন করার পরে এক্স ওয়াই এক্স ওয়াই এম এই ফরম্যাটে যদি আনি, এইটার এইটা কি হবে, গুণ হবে। 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 এইটা এটা গুণ হবে। এইটা এটা গুণ হবে। এই এইটা এইটা গুণ হবে। এইটা এটা গুণ হবে। গুণ করেছি, কাটাকুটি করে কি আসছে, 2x² ইন্টু এক্স স্কোয়ার, এই কাটাকুটিটা করার পরে ইন্টু x² বাই 3x² ইন্টু এক্স টু দি পাওয়ার -2 আর 2 টু দি পাওয়ার -4 ইন্টু a টু দি পাওয়ার -2 বাই 3 টু দি পাওয়ার -2 ইন্টু x²। এবারে এই 2 আর এই 2 কে পাশাপাশি নিয়ে চলে আসলাম, এই 2 আর এই 2 পাশাপাশি, তাহলে এই a আর এই a পাশাপাশি চলে গেল, x² ইন্টু a টু দি পাওয়ার -2। ঠিক সেম এই 3 আর এই 3 কে পাশাপাশি নিয়ে আসলাম, এই 3x², এই 3 টু দি পাওয়ার -2, তাহলে এই x টু দি পাওয়ার -2 আর এই x² পাশাপাশি চলে আসলো। এবার দেখো একটা সূত্র জানতাম, কি সূত্র, যে সূত্রটা হচ্ছে এক্স এম ইন্টু এক্স এন, এক্স এম ইন এক্স এম ইন্টু এক্স এন। তাহলে মাথার দুটো, এই দুটো সংখ্যা তো একই, তাহলে মাথার দুটো কি হবে, যোগ হবে। 2 আর -4 এর ভিতরে যোগ হলে কি হবে, প্লাসে মাইনাসে -4, 2 -4, এই সংখ্যাটার এটা কি সেম, তাহলে এক্স টু দি পাওয়ার এম আর এক্স টু দি পাওয়ার এন কি হবে, এই 2 আর এই -2 কি হবে, যোগ হবে। তাহলে প্লাসে মাইনাসে -2 থাকবে, এই যে -2, এরও সেম, ঠিক আছে, আর এরও সেম, ঠিক আছে, একই সূত্র, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে, এইটা সূত্র এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। আমি সূত্রের যে ভিডিওটা রয়েছে সেটা তোমরা ভালো করে দেখো, তাহলেও বুঝতে পারবে, ঠিক আছে। এবার এই সূত্রে করার পরে এই 2 থেকে -4 বিয়োগ করার পরে -2, a টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তাহলে 2 টু দি পাওয়ার -2 ইন্টু a টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 0 মানে 1, x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে কি পড়ে থাকে, 2 টু দি পাওয়ার -2। এবার আমরা জানি a টু দি পাওয়ার -m মানে এই উল্টে দিতে হবে 1/2x² বা 1/4। তুমি যদি এই পর্যন্তও করে আসো তাহলেও অ্যান্সার রাইট, ঠিক আছে। তো ব্যাস, এটা হচ্ছে 2 এর 1 দাগ। এরপরে এবার আমি 2 এর 2 দাগ, 3 দাগ, 4 দাগ পর্যন্ত আমার বোর্ডে করাবো, তারপরে 5-এর দাগ থেকে আবার হচ্ছে তোমার 5-এর দাগের অঙ্কটা যেহেতু বড় আছে সেক্ষেত্রে খাতায় খাতায় করাবো। তো 2 এর দাগের অঙ্কটায় এইটা, এই অঙ্কটা আছে, ঠিক আছে। এবার আমরা এটা কিভাবে ভাঙবো, এক্স এম এন, এক্স এম এন এর সূত্র কি ছিল, এক্স এম এন, তাহলে কি হবে, এইটা আর এটা কি হবে, গুণ হবে। দেখি কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার -5 ইন্টু 2/3, ঠিক আছে। আর এই সেকেন্ড পুরোটার মাথায় কি রয়েছে, এখান থেকে এইটা পুরোটার মাথায় কি রয়েছে, -3/10, ঠিক আছে। এই পুরোটার মাথায় কি রয়েছে, এই পুরোটার মাথায় -3/10, ঠিক আছে। এবার কি হবে, এই -5 আর ইন্টু 2/3 গুণ করলে এক্স টু দি পাওয়ার -10/3, ঠিক আছে। আর এদের মাথায় কি রয়েছে, -3/10, সেকেন্ড ব্র্যাকেট হবে, হ্যাঁ। এবার সেকেন্ড ব্র্যাকেট, এবারে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দাও, এটা কি হবে, সেকেন্ড ব্র্যাকেট। এবার সেকেন্ড ব্র্যাকেটে উঠে যাবে কিন্তু এর মাথায়, ঠিক এই সূত্রতে এর মাথায় যেটা আছে সেটা এর সাথে গুণ হবে, তাহলে x টু দি পাওয়ার -10/3 ইন্টু -3/10, ঠিক আছে। তাহলে এই মাইনাস কেটে গেল, এই 3 কেটে গেল, এই 10 কেটে গেল, পড়ে থাকলো কি 1, x টু দি পাওয়ার 1 মানে হচ্ছে x, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে 2 এর 2 দাগ। এবার 2 এর 3 দাগটা দেখি, 2 এর 3 দাগ বলছে 2 - 1 আর সেকেন্ড ব্র্যাকেট -1 সেকেন্ড ব্র্যাকেট আবার -1 থার্ড ব্র্যাকেট,
এই একটা সূত্র জানলেই হবে, এক্স এম ইকুয়াল টু এক্স এম, এই সূত্রটা জানলে এই অঙ্কটা সে পেরে যাবে। কি করে দেখ, ফার্স্ট কি আছে -1 আর এই -1 কি হবে গুণ হবে, তাহলে থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এই -1 আর এই -1 আবার সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মাথায় ছিল -1, আবার এই থার্ড ব্র্যাকেট বসলো, থার্ড ব্র্যাকেটের মাথায় ছিল -1 বসলো, এই -1 আর এই -1 গুণ করলে কি মাইনাস প্লাস প্লাস, তাহলে কি 2 টু দি পাওয়ার একটা 1, এই একটা 1 না দিলেও হয়। আচ্ছা এইবারে তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা কি উঠে যাবে, ফার্স্ট ব্র্যাকেটের পরে কি ব্র্যাকেট পড়ে থাকে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মাথায় কি রয়েছে -1, এই -1 এর পরে কি রয়েছে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মাথায় কি রয়েছে -1, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে -1 আছে তাহলে কি হবে 1 ইনটু -1 এই সূত্রতে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, এই থার্ড ব্র্যাকেটের মাথায় কি থাকবে -1, ঠিক আছে, তাহলে এই 1 আর -1 গুণ করলে কি হবে 2 -1, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, থার্ড ব্র্যাকেটের মাথায় কি রয়েছে -1, তাহলে 2 -1 ইনটু -1 গুণ করলে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পুরো স্টেপ বাই স্টেপ, প্রথম সেকেন্ড ব্র্যাকেট তোলার জন্য এইটা গুণ, তারপর থার্ড ব্র্যাকেট তোলার জন্য সেকেন্ড প্রথম ফার্স্ট ব্র্যাকেট তোলার জন্য এইটা গুণ, তারপর সেকেন্ড ব্র্যাকেটটা তোলার জন্য এইটা গুণ, তারপর সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, থার্ড ব্র্যাকেটে এইটা গুণ, একদম পুরো স্টেপ বাই স্টেপ। চারের দিকের অঙ্কটা কি আছে, চারের দিকের অঙ্কটা রয়েছে 3a to the power -2 into ঠিক আছে। এবার আমরা একটা সূত্র জানতাম, সূত্রটা কি, যেটা রুটের খাঁজে থাকবে সেইটাকে 1 করে লিখতে হবে, তাহলে রুটের খাঁজে n আছে আর রুটের ভিতরে কি আছে a, তাহলে রুটের ভিতরে এটা রুট ছাড়া বসবে, আর রুটের ভিতরে যেটা থাকবে সেটার মাথায় এই রুটের খাঁজে যেটা থাকবে সেটা বসবে। ঠিক আছে, তো আমরা ফার্স্ট এটা করি, a টু দি পাওয়ার -2 তার মাথায় 1/3 ইনটু 8 ইনটু b টু দি পাওয়ার -2 তার মাথায় 1/3 ইনটু c টু দি পাওয়ার -2 1/3 ইনটু 8। ঠিক আছে, এটা হলো, তাহলে এবার কি হবে এই x m টু দি পাওয়ার n, এই সূত্রটা কি x m, সেই সূত্রতে এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে, তাহলে করি a টু দি পাওয়ার -2 ইনটু 1/3, ঠিক আছে, ইনটু প্লাস b টু দি পাওয়ার -2 ইনটু 1/3 ইনটু c প্লাস c টু দি পাওয়ার -2 ইনটু 1/3 ইনটু, তাহলে a টু দি পাওয়ার -2/3, ঠিক আছে, 2/3 ইনটু b ইনটু b টু দি পাওয়ার -2/3 ইনটু c ইনটু c টু দি পাওয়ার -2/3, ঠিক আছে, এই অবধি হলো। এবার দেখো আমার a টু দি পাওয়ার -2/3 এর সাথে আমি এই এটা এখানে লিখলাম, ঠিক আছে, এবার দেখো এই b টু দি পাওয়ার -2/3 এর সাথে এই b লিখলাম ইনটু এই c টু দি পাওয়ার -2/3 এর সাথে এই c লিখলাম, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো এই একের মাথায় কিছু নেই মানে কি আছে, এই সরি এই এর মাথায় কিছু নেই মানে 1 আছে,
আচ্ছা, এই 5-এর দাগের অঙ্কটা, 5-এর দাগের অঙ্কটা কি 4m প্লাস 1/4 ইন্টু 2 রুট ওভার 2 ইন্টু 2m বাই 2 ইন্টু রুট ওভার 2 m, তাদের মাথায় 1/m। এবার আমরা এই 4টাকে ভাঙবো 2x², ঠিক আছে। এই 4-এর মাথায় কী ছিল, m প্লাস 1/4 বসিয়ে দিলাম, m প্লাস 1/4, এইটা এখানে বসলো, এই গুণটা এখানে বসলো, ইন্টু এটা কেমন ফরম্যাটে লেখা আছে 2 ইন্টু 2m, তার মানে কি 2 ইন্টু 2m মানে এই 2-র মাথায় 1 আছে, তাহলে আমরা জানি xm ইন্টু xn, এইটার এটা যখন একসাথে থাকবে তাহলে কী হবে x⁴m প্লাস n। সেই সূত্রতেই আমি এইটা লিখেছি রুট ওভার 2 1 প্লাস m, বোঝা গেছে। এইবার দেখো, এবার এই 2টা এখানে চলে আসলো, ইন্টু এই যে সূত্র যেটা রুটের খাঁজে থাকবে সেটা মাথায় যাবে, তাহলে এর মাথায় সেই রুটের খাঁজে ছিল n, তাহলে 1/n চলে আসলো। এবার দেখো 2 m, এবার রুটের খাঁজে কিছু নেই, তো তার মানে কি শুধু রুটটা উঠলে কী হবে, রুটের কত হাফ, তাহলে 1/2 এখানে চলে আসলো, আর এই যে পুরো এর ব্র্যাকেটের মাথায় কী ছিল 1/m বসলো। এবার দেখো এই 2টাকে m এর সাথে গুণ করো 2m প্লাস প্লাস কোন সূত্র থেকে, xmn, তার মানে xmn এই সূত্র থেকে, ঠিক আছে। এই 2-এর সাথে এই গুণ হলো 2m। আচ্ছা, এই 2-এর সাথে 1/4 গুণ করলে 2/4 হবে, 2/4কে কাটাকুটি করলে 1/2, এই গুণটা এখানে চলে আসলো। 2 প্লাস m রুট তুলে দিলে হাফ চলে আসলো। এবার দেখো 2 ইন্টু 2 m, তার মাথায় আবার 1/2, এই 2-র মাথায় কিছু নেই মানে 1 আছে, আমি এই একটা বসিয়েছি, হ্যাঁ, শুধু বোঝানোর স্বার্থে। এবার এই -m আর 1/2 কী হবে, গুণ হয়ে যাবে এই সূত্রে, তাহলে -m/2। এইবার দেখো এই 2m প্লাস 1/2 যোগ করলাম, 2 হচ্ছে লসাগু বসলো, এই 2-এর সাথে এই 2m গুণ করলে 4m, এই 2কে এই 2 দিয়ে ভাগ করলে 1, সেই 1 আর 1 গুণ করলে এই 1, এই গুণ এখানে বসলো 1 প্লাস m, এই 1 প্লাস mকে এবারে হাফের সাথে গুণ করে দিলাম, 1 প্লাস m একসাথে আছে, তাহলে হাফের সাথে গুণ করে 1 প্লাস m/2, এই 1 প্লাস m/2। এবার দেখো 2 1 সরি 2 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, আর এই 2-র মাথায় কী রয়েছে -m/2, তাহলে xm, এই 2 আর এই 2 একই, তাহলে এদের মাথায় কী আছে, যে দুটো আছে সে দুটো কী হবে, যোগ হবে। তুমি যদি যোগ করতে যাও 1 প্লাস -m/2 আছে, -m/2, তাহলে 1 -m/2 চলে আসবে, এই প্লাসে মাইনাসে মাইনাস, তাই এখানে আমি একসাথে 2 m/2 বসিয়েছি। এবার এর মাথায় কী ছিল 1/m বসলো। এবার দেখো 2 এর মাথায় কী ছিল 4m প্লাস 1/2 বসলো। এবার দেখো এই 2 আর এই 2 একই, তাহলে এদের মাথায় কী আছে, যেটা আছে সেটা যোগ হবে, তাহলে এই একসাথে চলে আসলো এই সূত্রে 4m প্লাস 1/2 প্লাস 1 প্লাস m/2 চলে আসলো। এইবার দেখো এইটা এই 1-এর থেকে m/2 বিয়োগ হলো 2 m, ঠিক আছে। এইবার দেখো এই 2-এর লসাগু করলে এইটা এবার যোগ হবে, আর এই যে নিচের যেটা আছে সেইটা এই xm/xn, যেহেতু x⁴m-n, তাই নিচেরটা কী হবে, ওপরে উঠে বিয়োগ হয়ে যাবে। এই যে এই ওপরে যেটা রয়েছে এটা কিন্তু 2-এর মাথায় হচ্ছে, এটা কিন্তু এই 2-এর মাথায় হচ্ছে এই সবগুলো, ঠিক আছে। তাহলে এটা এই দুইটা এখানে ঢুকে গেল, যেহেতু xm x, এইটা হচ্ছে xm, এইটা হচ্ছে x, আর এটা হচ্ছে এই পুরোটা হচ্ছে m, এইটা হচ্ছে x, আর এই পুরোটা হচ্ছে n, সরি। তাহলে এবার হচ্ছে সূত্র x কি 2 বসলো, আর x এর মাথায় কি m-n, তাহলে এইটা হচ্ছে m, এই m মাইনাস এই n বিয়োগ হলো। এবার তাদের মাথায় কী ছিল 1/m, এইবারে 2 হচ্ছে লসাগু, 2 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m -2 প্লাস m, ঠিক আছে। এই 2 বসলো, 4 কটা m আছে, 4টে m, 5টে m, 6টে m, তাহলে 6m/2 1/m। তাহলে এইবারে এই 6m/2 এর সাথে 1/m গুণ হলো, এই m কেটে গেল, এই 2 আর এই 6 কেটে গেল, তাই 2 কিউব মানে 8, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আর 6-এর দাগের অঙ্কটাও বড়, আমার বোর্ডে করানো সম্ভব নয়, তাই আমি এখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, খুবই সহজ অঙ্ক। 9 টু দি পাওয়ার -3, 9কে ভাঙলাম 3x² -3,
ষোলোকে ভাঙলে 2^4, তার মাথায় 1/4। 6কে ভাঙলে আমরা এখানে 6-এর মাথায় 6কে কীভাবে ভেঙেছি, 2×3, তার মাথায় -2। 1/27, 1/27, এক বসলো নিচে, 27কে 3³ করে ভাঙলাম, তার মাথায় -4/3। এবার এই 2-র সাথে এই -3 গুণ হলো -6 ইন্টু এই 4-এর সাথে এই 1/4 গুণ হলো, কাটাকুটি হলো। এই 2 এর সাথে একবার -2, এই 2 এর মাথায় একবার -2 বসলো, এই 3 এর মাথায় একবার -2 বসলো, এই যে। আর নিচের এইটা -4/3, এইটা নিচে চলে আসলো -4/3, ঠিক আছে। 3^-6, এই 4 আর এই 4 কেটে গেল, তাহলে পড়ে থাকলো শুধু 2। 2^-2 ইন্টু 3^-2 1/, এই 3, এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে কী পড়ে থাকে, 3^-4, এই যে কাটাকুটি করে 3^-4 পড়ে থাকে। তাহলে 3^-6, এইটাই যেমন আসলো তেমন বসলো, 3^-4। এইবার দেখো 3^-6, 3^-2, 3^-4, এইটা। আর ওপরে কী রয়েছে, 2×1, তাহলে ওপরে এগুলো সব একসাথে বসলাম, 3^-6 ইন্টু 2, আর 2^-2, 3^-2, 3^-4 একসাথে বসলাম, ঠিক আছে। এইবারে xm বাই xn, সেটার জন্য কি করতে হবে, xm-n। এইবার আমি এটাকে একটুখানি ভেঙে যদি করি, তাহলে 3^-6, ঠিক আছে, 3^-6, এখান থেকে একটুখানি ভেঙে আমি করে দেখাচ্ছি। এটাকে তোমরা যদি ভেঙে করতে পারো বা এখানে নাও ভেঙে করতে পারো, 3^-6 বাই 3^-2 ইন্টু 3^-4 ইন্টু 3 2^-2, xm বাই xn, এই xm আর xn, তাহলে কী হবে, xm-n, তাহলে 3^-6 মাইনাসে এই -2 আর এই মাইনাসে কী হবে, যোগ হবে, আর এই মাইনাস আর এই মাইনাসে কী হবে, যোগ হবে। তাই দেখো 3^-6 +2 +4, ঠিক সেম, এরও সেম রকমভাবে এই 2^1/2 করেছি। তারপরে কাটাকুটি করার পরে 3^0 ইন্টু 2^3, তাহলে 3^0 মানে 1, 2^3 মানে 8, তাহলে 1 × 8, 8, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে 7-এর দাগের অঙ্ক। এই 7-এর দাগের অঙ্কটা কী হবে, একদম মানে খুব সহজ অঙ্ক, শুধু একটু বুঝতে হবে। আমাদের এখানে সূত্র দেওয়া রয়েছে, আমরা জানতাম কি, xm বাই xn, এর সূত্র কি, x⁻m-n, ঠিক সেম, x⁻a-b, মাথায় কি ছিল, x² + ab + bx², এই গুণটা এরকমভাবে বসলো। এটা কি হবে, x⁻b - c, তাহলে কি হবে, উপরে কি ছিল, bx² bc + cx², এটা কি হবে, এই গুণটা বসলো, x⁻c - a, এইটা বসলো, এবার cx² + ca + ax², ঠিক আছে। এটা এইটা এই x এর মাথায় আছে, ঠিক আছে। এবার আমরা কি, একদম সহজ সূত্র, a³ - b³ এর সূত্র হচ্ছে a - b x² + ab + bx², আমরা সেই সূত্রটা বসিয়ে দেবো, x a³ - b³ ইন্টু, এই ইন্টু বসে গেল, x b³ - c³ ইন্টু, এই x বসলো c³ - a³, ঠিক আছে। এবার দেখো xm ইন্টু xn, সেটা সূত্র কি ছিল, xm + n, তাহলে এই মাথার উপরে কি হবে, সব যোগ হবে। দেখো x, এই একটা x বসলো, এই তিনটে থেকে একটা x বসবে। এবার দেখো ফার্স্ট কি ছিল, ব্র্যাকেটের ভিতর a³ - b³ প্লাস b³ - c³ প্লাস c³ - a³। এবার কাটাকুটি করে, এই প্লাস a³ এই মাইনাস a³, এই মাইনাস b³ এই প্লাস b³, এই মাইনাস c³ এই প্লাস c³। এবার x⁻, কি থাকে, x⁻0, আর x⁻0 মানে কি, 1, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। একদম সহজ অঙ্ক। নেক্সট প্রথম এইটা লিখেছি, এই যে শুধু এই যে সামান্য অংশটা লিখেছি, এটা হচ্ছে xm/xn =
ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, সেই সূত্রে তোমরা সূত্রটা একটু অবশ্যই ফলো করো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার একটা, আমরা খুব তাড়াতাড়ি একটা সাবস্ক্রিপশানে পড়ানো শুরু করেছি, অলরেডি আমাদের ব্যাচ চলছে। যদি তোমরা কেউ আগ্রহী থাকো অবশ্যই এই ভিডিওর কর্নারের দিকে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করো। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত পড়াশোনা করতে থাকা। কোনো রকম কোনো নোটস, পিডিএফ বা সায়েন্স হোক, আর্টস হোক, কোনো কিছু যদি কোনো কিছু লাগে সেটা আমরা খুবই অল্প পয়সার বিনিময়ে সেটা আমরা দিয়ে থাকি। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত।